দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট দুই সরাসরি সম্প্রচারে। আমি দিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবরাখবর। আপিল করেও শেষ রক্ষা পায়নি জামায়াতে ইসলাম। বাংলাদেশ বন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিপ্ত আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে। এই আপিলের উপর শুনানির পর আজ রবিবার আপিল বিভাগ এই রায় বহাল রেখেছেন। ওবায়দুল্লাহ হাসানের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানি নিয়ে হাইকোর্ট 2009 সালের 27 জানুয়ারি রুল জারি করে। 6 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের 90B1, B2 ও 90C অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। জামায়াতের নিবন্ধন নিয়ে রুল জারির পর ওই বছরের ডিসেম্বরে একবার, 2010 সালের জুলাই ও নভেম্বরে দুইবার এবং 2012 সালের অক্টোবর ও নভেম্বরে দুইবার তাদের গঠনতন্ত্র সংশোধন করে জামায়াতে ইসলাম। এসব সংশোধনীতে দলের নাম জামায়াতে ইসলাম বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা হয়। পরে 2013 সালের 18 ফেব্রুয়ারি আবেদনকারীরা এই রুল শুনানির জন্য বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের 5 মার্চ আবু মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। 10 মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওই দিন প্রধান বিচারপতি 3 বিচারপতির সমন্বয়ে বৃহত্তর 2013 সালের 12 জুন ওই রুলের শুনানি শেষ হলে যে কোনো দিন রায় দেবেন বলে জানিয়ে অপেক্ষমান রাখেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন 2013 সালের 1 আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন। ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ পরে একই বছরের 2 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল করে। এই আপিল শুনানিতে উদ্যোগ নেন রিটকারী পক্ষ। সে অনুসারে আপিলটি চলতি বছরের 21 জানুয়ারি কার্যতালিকায় উঠে আসে। এরপর 31 জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকের নেতৃত্বে বেঞ্চ দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ প্রস্তুত করতে চূড়ান্তভাবে 2 মাস সময় দেন। পরে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ জমা দেয় জামায়াতে ইসলামী। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা লিপ্ত আপিলের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ শুনানির দিন ধার্য করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে শুনানির পর এই আদেশ বহাল থাকলো। অর্থাৎ জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন সেটি অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। হাইকোর্টে আপিল করার পরও সেই রায় পুনর্বহাল থাকছে। অর্থাৎ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে আবারও ঘোষণা করেছেন হাইকোর্ট। তারা যে লিপ্ত আপিল করেছিল সেই আপিলটি খারিজ করে দিয়ে হাইকোর্ট তার আদেশ পুনর্বহাল রেখেছে। অর্থাৎ এখন থেকে জামায়াতে ইসলাম তাদের যত ধরনের রাজনৈতিক কার্যকলাপ আছে তা করা থেকে বিরত রাখতে হবে বা তাদের সব ধরনের অবৈধ বলে বিবেচিত হবে। দর্শক, এই ছিল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় ছিল সেটি পুনর্বহালের আমার কাছে সর্বশেষ খবরাখবর। যুক্ত হয়েছিলাম সিলেট দুই সরাসরি সম্প্রচারে সিলেটের জিন্দাবাজার থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট দুইয়ের সাথে থাকুন।